الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে মুহতারাম সভাপতি উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বাংলাদেশের লাখো কোটি ছাত্র জনতা জনগণের আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই মঞ্চে উপস্থিত কেন্দ্রের জেলা নেতৃবৃন্দ সম্মুখস্থ সংগ্রামী সিলেটবাসী আমরা আজকে একটা বিজয় মিছিলে একত্রিত হয়েছি। আমরা এখানে জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে আমরা এখানে একত্রিত হয়েছি স্বাধীনভাবে। প্রিয় সিলেটবাসী, জুলাই এবং আগস্টে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আজও পর্যন্ত বাংলাদেশে সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়ার কোন সংবাদ আমরা পাই নাই। আজকের সমাবেশ থেকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো যে অপরাধীদেরকে দ্রুততম সময়ে বিচারের এবং শাস্তির আওতায় নিয়ে আসেন। সাথে সাথে ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের অনেক শহীদ ভাই আহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং হাসপাতালে আছেন। তাদের সুচিকিৎসার ব্যবস্থার খবরও বর্তমান সময়ের সরকার থেকে আমরা এখনো কোনো ধরনের সুসংবাদ পাই নাই। সাথী বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো আহতদের সুচিকিৎসা করতে হবে, শহীদদের পরিবারের ভরণ পোষণের জিম্মাদারি রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। বন্ধুগণ, সিলেটবাসী এবং বাংলাদেশ প্রায় এবং প্রতিনিয়তই আমরা ভারতের পানি আগ্রাসনের কারণে বন্যায় আক্রান্ত হই। গত পরশুদিন থেকে উত্তরবঙ্গ বন্যা আক্রান্ত হয়েছে ভারতের পানি আগ্রাসনের কারণে। ভারতের এই পানি আগ্রাসন রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দোষ, অন্যতম সমস্যা। এজন্য আমরা বলবো বাংলাদেশ সরকারকে পররাষ্ট্র মন্ত্রের মাধ্যমে, পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রয়োজনে জাতিসংঘ পর্যন্ত গিয়ে হলেও বাংলাদেশে পানি সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের পানি আগ্রাসনের একটা স্থায়ী সমাধান অবশ্যই করতে হবে। প্রিয় সংগ্রামী সমাবেশ, আমরা সিলেটবাসী আমরা স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক রাজধানীতে অবস্থান করছি। শাহজালালের এই দেশে আমরা স্বাভাবিকভাবেই আশা, স্বপ্ন এবং সংগ্রাম করি যে এদেশ ইসলামের বাংলাদেশ হবে, এই সিলেট ইসলামের দেশ হবে। এজন্য আসেন, বাংলাদেশে আমরা একজন নেতা পেয়েছি, বঙ্গবীর পীর চরমনাইকে পেয়েছি, শেখ চরমনাইকে পেয়েছি। অথবা আসেন তাদের হাতকে শক্তিশালী করি। এজন্য আত্মহত্যা জানান সিলেটবাসীকে, আসেন এখন থেকে যতটা চোখের সাথে আমাদের দেখা হবে প্রত্যেক চোখের সাথে আমরা কথা বলবো, প্রতিজন মানুষের সাথে মুসাফা করবো, প্রতিজন মানুষের সাথে বুক মেলাবো, মুসাফা হবে, মুআনাকা হবে এবং তাদের হৃদয়ের মধ্যে ইসলামী বিপ্লবের বীজ বপন করবো ইনশাআল্লাহ। যদি আমরা সবার কানে কানে, সবার হাতে হাতে, সবার হৃদয়ে হৃদয়ে ইসলামী বিপ্লবের এই মন্ত্রণা পৌঁছাতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আশা করি সেদিন আমরা দেখে যাব।